সাজে হয় না, এখন হয়েছে বিউটি পার্লার। পার্লারে গিয়ে আমরা হাজার হাজার টাকা খরচা করে সুন্দর করে সাজলাম। সাজার পর বিয়ে বাড়ি গেলাম, আনন্দ করলাম, অনুষ্ঠান করলাম। তারপরে বাড়ি এসে সেই সাজটা আমরা জল দিয়ে ধুই। তাহলে মা এই টাকা দিয়ে যেটা সাজলাম সেই সাজটা হচ্ছে কিছুক্ষণের জন্য, সাময়িক, চিরস্থায়ী না। তাই গোবিন্দ বলছে, ওহে কলির জি, তোমরা সাজো, ওই 10,000 20,000 দিয়ে বিউটি পার্লারে গিয়ে সেজো না। ওই মেকআপ দিয়ে সেজে কোনো লাভ নেই। কেন? কারণ সুন্দর যদি করতে হয় এই মনটাকে সুন্দর করো। মনের মধ্যে যদি কুটিলতা জটিলতাই ভরে যায়, তুমি যতই নিজেকে সাজিয়ে রাখো না কেন ওই সাজার কোনো দাম নেই। তুমি আসার সময় পৃথিবীতে কিছু নিয়ে আসনি, তাই তুমি যেদিন চলে যাবে তোমায় কিন্তু কিচ্ছু দেওয়া হবে না। দেখবেন বাবা, কোনো মানুষ যখন মারা যায়, সে ব্যক্তি হোক না কেন, তার গলায় যদি একটা সোনার চেন থাকে, সেই সোনার চেনটা খুলে পরিবারের হাতে দিয়ে দেওয়া হয়। শুধু তাই না, দেখবেন নামি দামি জামা কাপড়গুলোকে গুছিয়ে রাখা হয়, যেগুলো ছেঁড়া জামা সেগুলো দেওয়া হয়। কেন? ওগুলো পড়তো তো, ওগুলো না দিলে যদি ওর আত্মাটা চলে আসে। তাই না? এই জগতে আমার বলিতে কিছুই না, আমরা কিছু আনিনি। যেদিন আমরা চলে যাব সেদিন আমরা কিছু নিয়ে যেতে পারবো না। আজকে ভগবান আমার আসবে বলে সাজছে, সবাই মিলে সাজতে বসেছি। আর শুধু তাই নয় মা, দেখবেন এত যে আমরা সাজলাম, ঘন্টার পর ঘন্টা বসে বসে সেজেছি, সাজার পর ঘর থেকে বেরোলাম, যেই না কোনো মা দেখে বলছে, এই বাবা কি বিচ্ছিরি লাগছে, তোকে একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। ও মা, সঙ্গে সঙ্গে তার 10 ঘন্টার কথা ভুলে গিয়ে সে ঘরের ভেতর প্রবেশ করে কি করে, সঙ্গে সঙ্গে সেই সাজ মুছে, না না আমি আর কোথাও যাচ্ছি না। হয়তো ঠিক তেমন আজকে চন্দ্রাবলী মালাটা পড়েছি যখন, চন্দ্রাবলীর যে রূপ, সেই রূপটা পুরো পরিবর্তন হয়ে গেছে। আহা কি অপরূপ সুন্দর লাগছে চন্দ্রাবলী। আর দেখবেন মা, রাগ করুন আর যাই পারে করুন, মেয়েদের মধ্যে হিংসাটা কিন্তু একটু বেশি আছে। হ্যাঁ গো মা, যেই দেখেছি না রাধা রানী দেখছে, আহা কি সুন্দর লাগছে তোকে আজকে, আমার থেকেও সুন্দর লাগছে। শুধু তাই না, এই যে মালাটা, এই মালা তো আমি নিজের হাতে কেটেছি, এই মালা তো আমি গোবিন্দকে দিয়েছিলাম। তাহলে গোবিন্দ কি এই মালা চন্দ্রাবলীকে দিল? এই কথা চিন্তা করতে করতে চন্দ্রাবলী আবার জিজ্ঞেস করছে, ও দিদি বল বল আমায় কেমন